কয়েকদিন ধরে দেশের বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টি হলেও কমছে না গরমের দাপট। এমন পরিস্থিতিতে ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাত নিয়ে নতুন বার্তা দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সে বার্তায়? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ দেশের ৬ বিভাগে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ১৩ জুলাই সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান তিনি। ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ জানান, ১৩ জুলাই সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে। বিশেষ করে রাজধানী সহ ঢাকা বিভাগের সকল জেলায় রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এছাড়া রবিবার রাত ৮টার মধ্যে ঢাকা শহরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। খুলনা বিভাগের সকল জেলায় সম্ভাব্য দুপুর ২:৩০টার পর থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বরিশাল জেলায় সম্ভাব্য দুপুর ২:৩০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা উত্তর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলায় দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রংপুর বিভাগে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটে দুপুর ২:৩০টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে বিকেল ৪টার পর থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের সকল জেলায় দুপুর ৩টার পর থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে জামালপুর, শেরপুর বিকাল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সেই সঙ্গে সিলেট বিভাগে সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শেখ ফরিদ, এটিএন নিউজ।